বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অতুলনীয় শক্তি, সাহস, বীরত্ব ও বাহাদুরি, যাহা আজ 1350 বছর পরেও বিশ্বব্যাপী প্রসিদ্ধ হইয়াছে। ইসলামের প্রকাশ তাহার ইসলাম গ্রহণের পরেই হইয়াছে। কেননা ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে গোপন রাখা বরদাস্ত করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সহিত তাহার মহব্বতের একটি ক্ষুদ্র দৃষ্টান্ত এই যে, এত বাহাদুরি থাকা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তিকালের অবস্থা সহ্য করতে পারেন নাই। অত্যন্ত অস্থির ও পেরেশান অবস্থায় খোলা তরবারি হাতে লইয়া দাঁড়াইয়া গেলেন এবং বলিলেন, যে ব্যক্তি বলিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তিকাল হইয়া গিয়াছে, তাহার গর্দান উড়াইয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তো আপন রবের নিকট তাশরিফ লইয়া গিয়াছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে তাশরিফ লইয়া গিয়াছিলেন এবং শীঘ্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে আসবেন এবং ওই সমস্ত লোকদের হাত পা কাটিয়া দিবেন যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের মিথ্যা খবর রটাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একবার নির্বাক ছিলেন। দ্বিতীয় দিন পর্যন্ত কোনো কথাই তাহার মুখে বাহির হয় নাই। চলাফেরা করতেন কিন্তু কোনো কথা মুখে বলতেন না। দেহে যেন স্পন্দন ছিল না। একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে দৃঢ়তা ছিল। তিনি সেই সময়ে পাহাড় সমতুল্য সমস্যার মোকাবেলা করিয়াছিলেন। অত্যন্ত শান্তিভাবে আসিয়া প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকে চুম্বন করিলেন। অতঃপর বাহিরে আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, বসিয়া যাও। তারপর খুতবা পাঠ করলেন, যাহার সারমর্ম এই ছিল, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পূজা করে সে যেন জানিয়া রাখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তিকাল হইয়া গিয়াছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জানিয়া রাখে যে আল্লাহ তাআলা জীবিত আছেন এবং চিরকাল থাকবেন। অতঃপর তিনি কালামে পাকের এই আয়াত পড়িলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল। এর অর্থ এই যে, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তিনি তো খোদা নহে যে তাহার মৃত্যু আসিতে পারে না। তাহার যদি ইন্তিকাল হইয়া যায় অথবা তিনি শহীদ হইয়া যান, তবে তোমরা কি উল্টা দিক ফিরিয়া যাইবে? আর যে ব্যক্তি উল্টা দিক ফিরিয়া যাইবে সে আল্লাহর কোনো ক্ষতি করিবে না, বরং নিজের ক্ষতি নিজে করিবে। আল্লাহ তাআলা অতি সত্য তাহার কৃতজ্ঞ বান্দাদেরকে প্রতিদান দিবেন। যেহেতু আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা খেলাফতের গুরুত্বপূর্ণ কাজ লইবেন, তাই সেই সময় ওই অবস্থাটি তাহার উপযোগী ছিল। এই কারণে সেই পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যতটুকু ধৈর্য ও দৃঢ়তা ছিল তাহা আর কাহারও মধ্যে ছিল না। সেই সঙ্গে মিরাস অর্থাৎ উত্তরাধিকারী, দাফন ইত্যাদি বিষয়ে ওই সময় উপযোগী মাসাইল যে পরিমাণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জানা ছিল, সামগ্রিকভাবে আর কাহারও জানা ছিল না। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাফনের বিষয়ে মতানৈক্য দেখা দিল। মক্কায় মুকাররমায় দাফন করা হইবে নাকি মদিনায় মুনাওয়ারায় নাকি বাইতুল মুকদ্দাসে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হইতে শুনিয়াছি নবীর কবর ওই জায়গায় হইবে যেখানে তাহার ইন্তিকাল হয়। অতএব যেখানে তাহার ইন্তিকাল হইয়াছে সেখানেই কবর খনন করা হোক। তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হইতে শুনিয়াছি আমাদের নবীগণের কোনো ওয়ারিস হয় না। আমরা যাহা কিছু রাখিয়া যাই তাহা সদকা রূপ হইয়া থাকে। তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হইতে শুনিয়াছি যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে আর সে বেপরোয়া ভাবে অবহেলা করিয়া অন্য কাহাকেও আমি নিযুক্ত করে তাহার উপর লানত।